আমার ভাইরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। গহরডাঙ্গা মাদ্রাসা পাশেই নদী, মধুমতি নদী। আমরা ঘাটে পার হয়েছি নৌকায়, এখন তো ব্রিজ হয়ে গেছে। আমার ভাইরা, ওই যে নৌকায় পার হয়েছি, একজন পার হেড 2 টাকা করে পার করছে। মোটরসাইকেল পার করলে তার ভাড়া দেওয়া লাগছে 20 টাকা করে। একজন মাঝি নই ঘাটে নৌকা পায়, মাঝি, সত্য ঘটনা। মাঝি দৈনিক নৌকা চালাইয়া যা ইনকাম হয় তাদের সংসার চলে না, অনেক অভাব অনটন সংসারে। ওনার স্ত্রী ছিল আল্লাহওয়ালা দিনদার। স্ত্রী স্বামীকে বলতেছে, আপনি আমাদের বড় হুজুরের কাছে একটু যান, যাইয়া তার কাছে একটু বলেন যে হুজুর একটু দোয়া করেন আমাদের কামাই রোজগারের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে। একটু হুজুরের কাছে দোয়া নিয়ে আসেন, যান। স্বামী রে নিয়ারা মিনেতে করে পাঠাইছে স্ত্রী। এখন ওই মাঝি গেছে মাদ্রাসায়, বড় হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের কাছে গেছে। হুজুর আমার বেগম আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য পাঠাইছে। যা ইনকাম হয় ঘাটে নৌকা বইয়ে তাতে সংসার চলে না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কামাই রোজগারে বরকত দান করে। হুজুর মাদ্রাসা থেকে একটা ছাত্র আইনে দিছে, কয় বাজান এই ছাত্রকে বাড়ি নিয়ে যাও, লজিং রেখে খানা খাওয়াও। জোরে কসবা। সেই ছাত্র নিয়ে বুড়ো আইছে বাড়ি, রাগে ফায়ার হয়ে গেছে। হুজুরে কিছু কোয়া যায়? এই মাদ্রাসার হুজুর যদি হইতো মৌলানা হাফিজুর রহমান, চাকরি নট হয়ে যেত। আমি তাই না খাই, আমি আইসি একটু দোয়া নিবার, উনি ছাত্রটা ঢেলে দিছে আমার ভিতরে। হুজুর না লেখাটো খালি খালি আমরা কই নাকি কোনো বুদ্ধি এক ক্লাসে? হুজুর গো বুদ্ধি নাই। 30 পারা কোরআন তার কলবের মেমোরির ভিতরে ধারণ করা তোমার চাইতে বুদ্ধি কম হুজুরের, তাই না? তুমি আলহামদুলিল্লাহ পড়বার যে 3 বার ওযু ভাঙে তোমার চাইতে হুজুররা কম বুঝি, তাই না? হ্যাঁ আমার ভাইরা, এ ভাই রাগের কথা কইতেছি নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, হুজুরে তার কিছু কোয়া যায় না। বড় হুজুর ছাত্র দিছে, ছাত্র নিয়ে আইছে বাড়ি। বাড়ি আসার পরে বৌতি কয়, কি খবর, গেছিলাম হুজুরের কাছে? কয় হ্যাঁ গেছিলাম। দোয়া দিছে হুজুর, এই যে তাড়াতাড়ি গরুর গোস্ত রান্ধো, গরম ভাত রান্ধো, এই যে খাবার দিছে, লজিং থেকে খাবার কইছে হুজুর। দোয়া আনবার যাবার কইছিলেন, আমি থাই না খেয়ে স্বামী থাই না খাইয়ে, আর সেই হুজুর ছাত্র আর একটা খাবার জন্য লজিং রেখে দিছে, নাও তাড়াতাড়ি যাও রান্ধো, গরম ভাত রান্ধো। আমি এই যে বাড়িতে গেলাম, আর এই বাড়ি আর জীবনে আসবো না, এই যে গেলাম চলিয়ে। বুড়ো হলো রাগ হয়ে গেছে, পুরো খেয়ে গেছে। বৌতি কয়, তো অত চেতকে তুমি, বড় হুজুর পাঠাইছে একজন মেহমান, নবীর মেহমান। আমি যদি 1 লুকমা খাই, ও 1 লুকমা খাবে। আমি যদি না খেয়ে থাকি, ও ছেলে না খেয়ে থাকবে। তোমার কোনো টেনশন করা লাগবে না, তুমি যাও ঘাটে যাও, নৌকায় বাবা যাও ঘাটে যাও। কয় যে গেলাম, আমি তো চলমে যাওয়া গেলাম, থাক তোরা বাড়ি। রাগে ফায়ার হয়ে গেছে বুড়ো, কথা কন্যাকে। বন্ধু রে, ওই দিন সে ঘাটে গেছে, যাওয়ার পরে নৌকা বাইছে, এত টাকা কামাই করছে। ওই দিন সমানে শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল পার করছি, খালি মোটরসাইকেল। ওই দিন কোহাইতে যে এত মোটরসাইকেল আইছে, একখান পার করলে 20 টাকা। 10 দিনে যা কামাই হয় না, একদিনে তার চাইতে বেশি কামাই হইয়া গেছে। আমার ভাইরা, বুড়ো দৈনিক বাড়ি আসলে ঈশান নামাজের পরে নৌকা বাঁধতে টানতে আসে। ওই দিন মাগরিব পড়েই বাড়ি চলে আইছে। যে গেছে রাগ হয়ে যে আর আসবি না, জলমের যাওয়া গেছে, সে মাগরিব পড়েই বাড়ি চলে আইছে। বাড়ি আইসে বউরে ডাক দিয়ে আর আইসে দাঁত সব কটা বাইরে দিছে বোর সামনে। ভাই কি সোনার চান, সন্ধ্যের সময় উদয় হইলো, এতে ঈশার পরে উদয়, আজকে সন্ধ্যের সময় কয় শুভ দেই দেখাই যেটা খুঁতি খুইলে ডাইলে দিছে। খুঁতি চেনেন? আমাকে এই যুবক ছেলেপেলে আর খুঁতি চেনবে না নেই। হুজুর ওই দেখি রে, বুঝলাম চিনলাম, আগে ছিল আর খুঁতি ছিল না, টাকা থুয়ে এর মাজায় বান্ধা থাকতো যারা ব্যবসা বাণিজ্য করতেন, ঠিক কিনা বলেন? টাহার খুঁতি কয় তারে। ওই সে খুঁতি ডাইলে দিছে, খালি দেহে টাকা। কয় যে এত আর কোষ নেয়া, আজকে আল্লাহ এত বরকত দিছে। কয় কে? আমি কইছিলাম না যে নবীর মেহমান আমার বাড়ি আসছে, বড় হুজুর দোয়া দিছে, ছাত্র পাঠাইছে, ওর বরকতে আল্লাহ তোমার কামাই রোজগারের মধ্যে বরকতের দরজা খুলে দিছে। আমার ভাইয়েরা, পরের দিন চলে গেছে নৌকা চালানোর জন্য। ওই দিন আরো বেশি কামাই হয়েছে, তারপরের দিন গেছে আরো বেশি কামাই হয়েছে। চতুর্থ দিন সেই বুড়ো সকালে সে লগি বইটে রাইখে, চোর বইটে ধুইয়া, পাঞ্জামি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে রওনা হয়েছি। বৌতিকা কোহানে যাওয়াস কিয়া? ঘাটে যাবা না নৌকা চালাবা? কয় শুভ আমি ঘুরে আসি। কোহানে যাও? কয় যাই মাদ্রাসায়, বড় হুজুরের কাছে যে ছাত্র আনবো আরো 3 জন। কয়জন?
কারণ একজনের বরকতে যদি এত হয় আর 3-4 জনে নিয়ে খাওয়াবো, আল্লাহ আরো বরকত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা বোনেরা, এই যে একটা মাদ্রাসা আপনারা বানাইছেন, কাজটা ভালো না মন্দ তাড়াতাড়ি কোন? মাদ্রাসা হলো জান্নাতের যানবাহন। মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ, আমার উস্তাদের কাছে শুনেছি এই 3টা স্থানকে আল্লাহ পাক ময়দানে হাসরে জান্নাতের গাড়ি বানাইয়ে দিবি। যারা এই মসজিদ মাদ্রাসার পক্ষে ছিল, যাদের জানমাল সম্পদ আল্লাহর দ্বীনের কাজে ব্যবহৃত হয়েছে, তারা হবে বড় ভাগ্যবান। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা মাদ্রাসায় দান করছেন, মসজিদে দান করেন, ঈদগাহে দান করেন, গোরস্থানের এরিয়া সম্প্রসারণের সারণের জন্য যে আপনারা দান খয়রাত করেন, বলেন আপনারা ঠকে গেছেন নাকি? ঠকেন নাই, বরং আল্লাহ পাক আপনাদেরকে জিতাই দিছে। কারণ হাদিসে বলেন, এই আমার উম্মত, তুমি যে বলো ইয়াকুল ইবনু আদম মালি মালি, নবীজি বলেন আমার আদমের সন্তানেরা তারা সম্পদের ব্যাপারে বলে এইটা আমার মাল, এই টাকা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পদ আমার। কিন্তু নবীজি বলেন না না না, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআবনাইতা, এই আদমের সন্তানেরা তোমার নিজের বলতে 3টে মাল আর সব হলো অন্যের। তোমার নিজের বলতে 3টে, 1 নম্বর হলো মা আকালতা ফাআবনাইতা, যেই খানাটা তুমি নিজে খাইছো এইটা হইতেছে তোমার খানা। জোরে কও সুবহানাল্লাহ। তুমি যেটা নিজে খাইছো এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, নবী বলেন যেই পোশাক পরিধান করে পুরন বানাই দিছো, বাতিল করছো, ওইটা হলো তোমার। আর 3 নম্বর হলো যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করছো, এই সম্পদ হইতেছে একমাত্র তোমার। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমার বলতে 3টে সম্পদ, একটা হলো আমি যেটা খাবো আর যেটা আমি ব্যবহার করব, এটা আমার পরিধান করব, আরেকটা হলো যেটা আমি আল্লাহর রাস্তায় দান করব। এই 3টে সম্পদ হইতেছে আমার, আর বাদ বাকি হলো ওয়ারিসানের অন্য মালিক। একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইজান, আমি সামান্য কিছু দাবি করব, আপনারা কি মাদ্রাসার পক্ষের লোক না বিপক্ষের লোক? এখানে যারা আছে একটু পক্ষে কারা কারা আমার হাত উঁচু করে দেখেন তো, মাদ্রাসার পক্ষে। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। একটু জোরে সরে কোন আমিন। এখন যদি কেউ উঠে চলে যায়, তাহলে আমি বুঝবো যে সেই মাদ্রাসার বিপক্ষের লোক। কথা বোঝেন নাই? আমাদের দেশের মানুষ হলো বেশি শিয়া না, যখন দেখে যে হুজুরের দানের ওয়াজ করতেছে, এই এখন হলো টাহা চাবি, চলো বাড়ি যাই। তোমার টাহা শিয়াল কুত্তই খাবে, আল্লাহর দিনের কাজে লাগবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? দিনের কাজ থেকে যারা ফাঁকি দিয়ে চলে যায়, তোমার টাকা ওই গুনার কাজে ব্যবহৃত হবে, আল্লাহর কাজে কোনোদিন ব্যবহৃত হবে না। ঠিক কিনা ভাইজান? আপনারা যারা দান খয়রাত করছেন, ইনশাআল্লাহ জীবনের একটা দান যদি আল্লাহর কাছে কবুল হয়, সেই দানের ওসিলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আমার ভাইরা বোনেরা, পরিষ্কার হাদিসের ভিতরে, কিতাবের ভিতরে আসছে, কিতাবের ঘটনা। একজন মুহাদ্দিস সারা জীবন হাদিস পড়াইছে, তার ইন্তেকালের পরে একটা ছাত্র স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন কবরে? কয় বাবারে বলো, সুখে আছি, শান্তিতে আছি। বলে আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন বলেন দেখি হুজুর? কয় আল্লাহ পাক আমাকে বলছে, ও মুহাদ্দিস, তুমি জীবনে যত আমল করছো কোনো আমল আমার পছন্দনীয় হয় নাই। যত আমল করছো একটা আমল আমার পছন্দ হয়নি। এবার মুহাদ্দিস কান্দে, কয় আল্লাহ তাহলে এখন আমার তো কোনো উপায় নাই, কোনো আমলই তোমার পছন্দ হয় নাই। ও আল্লাহ, এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখন আলেম কাঁদতেছে হাউমাউ করে, মুহাদ্দিস কান্দে, আল্লাহকে কান্দো না, তোমার ছোট্ট একটা আমল আমার কাছে সংরক্ষিত আছে, সেই আমলটার কারণে আজকে এই কবরে তোমাকে নাজাত দিলাম। জোরে কসবা। বলে আল্লাহ কোন আমলটা তোমার কাছে প্রিয়? আল্লাহ পাক বলেন, তুমি একদিন হাদিস লেখার জন্য দোয়াতের ভিতরে কলম ভিজাইয়া কালি, আগে তো দোয়াতের ভিতরে বুঝিয়ে লেখা লাগতো, আমরা ছোটকালে লিখছি কলম, এরকম আধুনিক কলম তো আগে ছিল না, কালির দোয়াত কলম ছিল, দোয়াতের ভিতরে ভিজাইয়া সেটা দিয়ে লেখা লাগতো, কঞ্চির কলম, পাটখড়ির কলম ছিল। তুমি যখন হাদিস লেখার জন্য দোয়াতের ভিতরে কলম ঢুকাইছো, কলম যখন বের করছো, কালি কলমের মাথায়, এর ভিতরে একটা মাছি আইসে ওই তোমার কলমের মাথায় পড়ে কালি পান করা আরম্ভ করলো, তখন তুমি বলছিলে, আরে এই মাছি তো আমার আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর একটা মাখলুক, ওর কি খিদে লাগছে রে, দেহ দি, ও কয়দিন খায় না, একটু কালি খাবার আইছে পেটের জ্বালায়, তা খা খা, আমি পরে লেখ পানি, তুই আগে খাইয়ে নো। মুহাদ্দিস, তুমি কলম নড়াচড়া করো নাই, আমার ওই মাখলুক মাছি, আমার মাখলুক, তুমি আমার খাতিরে
ওই মাখলুককে তুমি ইকরাম করেছিলে, তার খানা দিয়েছিলে কালি, কলম নড়াচড়া করো নাই। ওই মাছিটা কালি পান করে তৃপ্ত হইয়া যখন সে উড়ে চলে গেল, তারপরে তুমি লেখা শুরু করছিলা। ও মুহাদ্দিস, এই যে একটা আমল করছো, তোমার কাছে এটা বড় কোনো আমল না, কিন্তু আমার কাছে বড় প্রিয়। সেই আমলটার কারণে আমার একটা মাছি মাখলুক, ওকে একটু খানা দিবার কারণে আজকে এই কবরে আমি তোমাকে নাজাত দান করলাম। আমার ভাইজান তো বলতেছিলাম, আমার জীবনের যে কোনো একটা অনুদান আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, বলে সেই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দান করবে।